শানু, এই শানু, তুমি আমাকে কবে বিয়ে করছো বলো তো? বিয়ে? আর এখন কি সব বলছো টিনা? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। আমাদের এখন বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। অসম্ভব। আগে কেরিয়ার, তারপর সব কিছু, বুঝলে? এই শানু, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। হোয়াট? কি ভুলভাল বলছো টিনা? হ্যাঁ গো, আমি আজই কনফার্ম হয়েই তোমাকে বলছি। তুমি ওটাকে নষ্ট করে ফেলো। কি বলছো তুমি এটা? আমাদের ভালোবাসার প্রথম প্রথম উপহার, আর তুমি তাকে মেরে ফেলতে চাইছো? না, আমি ওকে এই পৃথিবীর আলো দেখাবো না। দেখো টিনা, আমার কথা যদি তুমি না শোনো, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো, তবে এসবের মধ্যে আমি নেই। না শানু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না এই অবস্থায়। তুমি যেটা চাইছো সেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে তুমি বলে দাও, এখন আমি কি করব? তোমার প্রবলেম, দেখো তুমি কিভাবে সলভ করবে। না শানু, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। এই মুহূর্তে আমার কেরিয়ারের বাইরে কোনো কিছু না। তাহলে তুমি আমাকে এইভাবে স্বপ্ন কেন দেখালে? কেন আমার সাথে এরকম করলে? আমি যা বলবো তুমি তাই করবে? কেন আমি করিনি? যখন যেভাবে চেয়েছো, যেভাবে বলেছো, তোমার সামনে নিজেকে উপস্থিত করিনি? বলো। হ্যাঁ করেছো, আমি মিথ্যে বলবো না। তবে তুমি তো কচি খুকি নও, তোমার নিজেকে তো সংযত রাখা উচিত ছিল। বুঝেছি, তাহলে তুমি এখন পালিয়ে যেতে চাইছো? নিশ্চয়ই। এই মুহূর্তে আমার কাছে কিছুই করার নেই, আর তাছাড়াও আমার বাবা মা এই সম্পর্ক এখন মেনে নেবে না। কিন্তু তুমি তো বুঝতে পারছো আমার অবস্থাটা ঠিক কি। প্লিজ টিনা, আমাকে ডিস্টার্ব করো না। মা, ভালোই বললে। তাহলে তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে দয়া করে আমাকে কোনো পরিস্থিতিতে জড়িও না। না না, চিন্তা করো না, তুমি আমাকে ভালো না বাসো, আমি আমি তো তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে ভালোবেসেই না হয় নিজেকে এই দুনিয়া থেকেই সরিয়ে দেব। যাও, তোমাকে মুক্তি দিলাম, তুমি মুক্ত। ধন্যবাদ, আমি আসছি। আর হ্যাঁ, তোমার ফোন থেকে আমার নাম্বারটা দয়া করে ডিলিট করে দিও। ফোন থেকে ডিলিট করলে কি মন থেকে ডিলিট করা যায়? আপাতত ফোন থেকে নাম্বারটা ডিলিট করলেই চলবে। চিন্তা করো না, আমি আর তোমাকে কোনো সমস্যার মধ্যেই জড়াবো না। ধন্যবাদ। মাঝরাতে কভু যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে আমারে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়।
এভাবে কেউ রাস্তা চলে লাগেনি তো আপনার? আরে টিনা না, চিনতে পারলি না? বিদ্যা মন্দিরে আমরা একসঙ্গে পড়তাম। হ্যাঁ, অজয়। ঠিক ধরেছিস। কোথায় লেগেছে তোর? ওঠ না না, ওঠ, আগে ওঠ, লাগেনি। আগে ওঠ। কেমন আছিস? আমার আর থাকা, যখন ধাক্কাটা মারলি তখন একেবারে মেরে ফেলতে পারলি না। কিসব বলছিস? আমি ইচ্ছে করে তোকে ধাক্কাটা মারিনি, তুই বিশ্বাস কর। তুই হঠাৎ আমার গাড়ির সামনে চলে এলি। চল গাড়িতে বস, আমি তোকে বাড়ি ছেড়ে আসি। না, তুই যা, আমি ঠিক আমার মতো চলে যাব। সে না যাবি, কিন্তু বল কি হয়েছে? কেন বিরক্ত করছিস? বলছি তো কিছু হয়নি, তুই যা না। তুই এখন কোথায় যাবি? মরতে? তুই যাবি বাঁচাতে? সিন ক্রিয়েট করিস না প্লিজ। আমি বলছি চল বাড়িতে, চল 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 চল। কেঁদো না মা, কেঁদো না। অনেকক্ষণ ধরেই তো তুমি কাঁদছো। বলো মা, তুমি আমাকে বলো কি হয়েছে তোমার? দেখ, তুই না বললে আমরা ব্যাপারটা জানবো কি করে, বলতো? আমার সমস্যার সমাধান সম্ভব নয় কাকিমা। আমার সমস্যার সমাধান একটাই, আর সেটা হলো মৃত্যু। মৃত্যু? মৃত্যু সমাধান? দেখো মা, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেখানে সমাধান নেই। সমস্যা থাকলে সমাধান থাকবে। তুমি শান্ত মনে সেই সমস্যার সমাধান খোঁজো। তুমি বলো মা, কি তোমার সমস্যা? বলো, সমাধান হবেই। বলো। আমার সমস্যার সমাধান সম্ভব নয় কাকিমা। বেশ, সেটাই ঠিক, কিন্তু ব্যাপারটা খুলে বল প্লিজ, রিকোয়েস্ট করছি। বলো। আমি সানি নামে একজনকে ভালোবাসতাম। এইভাবে আমাদের সম্পর্ক সেই 4 বছর ধরে, সেই ফার্স্ট ইয়ার থেকে। এরপর একদিন ম্যাডাম, আরে বাড়ি তো এসে গেছে, এবার তো নামুন। না নামবো না, চলো না আরেকটু ঘুরে আসি। আরে পাগল নাকি? আমার জোরে বাথরুম পেয়েছে, আপনাকে নামিয়ে দিয়ে এবার আমার একটা পে অ্যান্ড ইউজ বাথরুম খুঁজতে হবে। আরে সে তো তোমাকে প্রায় আবার 1 কিলোমিটার যেতে হবে এখন। তবে মাঝখানে জায়গা পেলেই ছেড়ে দেবো। এসো, বাড়িতে এসো, ফ্রেশ হয়ে তারপর যেও। আরে পাগল নাকি? তারপর তোমার মায়ের সহস্র প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে আমার প্যান্টে ছেড়ে দেওয়াই ভালো। আরে কিচ্ছু হবে না, আর তাছাড়া আজকে বাবা মাকেও বাড়িতে নেই, মাসির বাড়িতে গেছে। ও তাহলে চলো, তাড়াতাড়ি চলো, নইলে আবার তোমার বাবার প্যান্ট পরে আমার যেতে হবে। এসো।
বোধহয় ঠিক হলো না জানো। কেন? আমরা তো একে অপরকে ভালোবাসি, আর আগামী দিনেও আমরা। তা হলেও কেন তুমি আমাকে ভরসা করো না? আমি তো আছি নাকি? কাকিমা নিশ্চয় ব্যাপারটা ঠিক মেনে নিতে পারলেন না রে, তাই বলছি আমাকে আমার অবস্থা ছেড়ে দে। তুই আমার মাকে চিনিস না তাই ভাবছিস, কিন্তু আমি ভাবছি শানু এত বড় বেমানিটা করলো কি করে। জানি না রে, কিন্তু আমার এখন কি করা উচিত সেটাই ভাবতে পারছি না। এই মেয়ে, আর ভাবতে হবে না, ওঠো ওঠো, এবার ওঠো। মা, টিনা কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে বাবা? ও এ বাড়িতেই থাকবে। এই নে ধর, এই সিঁদুরটা ওকে পরিয়ে দে। তোর বান্ধবীকে তুই স্ত্রীর মর্যাদা দিতে পারবি না বাবা? কিন্তু মা। কোনো কিন্তু নয়, এখানে ওর দোষ কোথায় বল? আমি তোর মা হয়ে বলছি, তুই সিঁদুরটা পরিয়ে দে। কাকিমা, কাকিমা নয়, আজ থেকে আমি তোর মা। থাক মা, প্রণাম করতে হবে না, তুই তো আমার মেয়ে। তোর স্থান আমার পায়ে নয়, আমার এই বুকে। মা। খোকা, দে পরিয়ে দে বাবা। দেখি তো, দেখি দেখি, দেখ তো খোকা, কি সুন্দর লাগছে।